কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিওর সাথে। ভিডিও বলবো না রেসিপি বলবো বুঝতে পারছি না। যাই হোক, আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, ভাবলাম কেননা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা যায়। তো এখানে দেখো কড়াই অলরেডি চাপিয়ে দিয়েছি। এবার চলো কি করছি না করছি বলি। এই দেখো বানাচ্ছি এটা, এই যে খাটকোল পাতা বা খারকোল পাতা যেই যেটা বলে থাকো না কেন, এটার বানাবো বাটা। তো এটা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তার সাথে এখানে পেঁয়াজ আর রসুন ছুঁড়ে মানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, রসুনটা ছালটা ছাড়িয়ে নিয়েছি। চলো বানাই। চলো এবার এই ঝটপট করে তৈরি হয়ে যাওয়া রান্নাটা শুরু করে দিই। তেলটা তো ওদিকে গরম হয়েই গেছিলো, তার সাথে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটু কালো জিরে। ব্যাস ওটাই যখন চচ্চড় করে ফুটতে শুরু করে দিল, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গোটা রসুন আর কুচনো পেঁয়াজ। কুচনো ঠিক না, স্লাইস করে নিয়েছি। যেহেতু সমস্তটাই বাটা হবে সেজন্য খুব একটা কুচো কাচা করার দরকার নেই। যাই হোক, এবার দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যেহেতু কালো জিরের পরে দিলেই হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে, সেই জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমার বর তো আবার ঝালঝুল খেতে পারে না, অথচ তার সব রকম বাটাবুটি এখন খাওয়া চাই, তো সেই জন্যই একটু অল্প করে দিয়ে দিয়েছি দুটো। ব্যাস দিয়ে এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই যে কি সুন্দর দেখতে হয়েছে। এরপর এর মধ্যে ওই কুচনো শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। দেখো কতটা, এক কড়াই শাক এক নিমেষেই একদম গলে গিয়ে অল্প একটু হয়ে যাবে। যাই হোক, তার মধ্যে আমি কিন্তু দিয়েছিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়েছিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো। তারপর আর কি কিছুই করার নেই, মিক্সিতে নেব, নিয়ে তার মধ্যে একটু ভালো করে বেটে ফেলবো। দিয়ে যদি ইচ্ছে হয় একটু স্টোর করে রাখতে পারো, বেশ কিছুদিন কিন্তু খাওয়া যায় একটু একটু করে। আমার তো আবার এই গরম ভাতে এরকম বাটা বুটি এই সমস্ত কিছু হলে আর অন্য কিছু খাওয়ার খুব একটা ইচ্ছেও থাকে না, আর প্রয়োজনও পড়ে না। সেই জন্য একেবারে বানিয়ে রেখে দিই, 2-3 দিন তো আরামসে হয়েই যায়। যাই হোক, চলো এটাকে এবার বেটে নিই। খুব মিহি পেস্ট করব না, আমি একটু এরকম দরদরাই রাখবো, আমার বেসিক্যালি এটা ভালো লাগে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।